আসছে। চ। এ বুড়ি যাচ্ছে, যা। ওইখানে গিয়ে কিন্তু কোনো কথা বলিসনি, চুপচাপ দেখবি। কেমন আছো? কি হলো, কথা বলছো না যে? আমার উপরে রাগ করেছো? তো রাগ করবো না? আমি 1 ঘন্টা ধরে বসে আছি, তোমার আসতে এত লেট হলো কেন? মা বাড়িতে নাই তো, তাই একটু কাজ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। দয়া করে কিছু মনে করো না। আমি বিদেশ থেকে 3 বছর পর বাড়ি ফিরলাম। বাড়ি এসে যে তোমার সাথে দেখা করবো সেই সুযোগটুকু তুমি দিছো না। কি হয়েছে গো, তুমি দেখা করতে চাইছো না কেন? কেন তুমি জানো না জমিদার বাবুর নিয়ম কানুন? আমি যদি তোমার সাথে দেখা করতে আসি, জমিদার বাবু তোমাকে শেষ করে দেবে। আমি তোমাকে হারাতে চাইনি গো। ধর পাগলি, ওসব জমিদারের নিয়মটা আমি মানিনি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করবো, এটা আমার শেষ কথা। তুমি বুঝতে পারছো না কেন? কালকে আমি দেখে আসলাম, আমার চোখের সামনে জমিদার বাবুর লোকজন একটা ছেলেকে নৃশংসভাবে মেঘ দিল। সালমা, সালমা! মা! এই জানোয়ার, তুই কালকে 1000 বার করে নিষেধ করলাম তোর সাথে না মিশতে, তুই আজকে আবার দেখা করতে চলে এসেছিস। চাচা, আপনি এরকম কথা বলছেন কেন? দেখো বাপ, আমি তোমার ভালো চাই। তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, তুমি জনগণের সেবা করো। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। এই সালমা, বাড়ি আয়। আর শোনো, আজকে পর থেকে তুমি আমার মেয়ের সাথে খবরদার মেশার চেষ্টা করবে না। জমিদার বাবু, এই দেখেন ডাক্তার সঙ্গে করে নিয়ে এসেছি। এ বলে আপনার মেয়েকে ভালো করতে পারবে। অনেক ডাক্তারই তো দেখলো, কেউ আমার মেয়েকে ভালো করতে পারলো না। তুমিও দেখো আমার মেয়েকে ভালো করতে পারো কিনা। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আপনি শুধু দোয়া করুন যেন আপনার মেয়েকে আমি সুস্থ করে তুলতে পারি। আমি প্রাণ খুলে দোয়া করছি, তুমি আমার মেয়েকে সুস্থ করে তোলো। তুমি যা চাবা তাই দেবো। আরে না না জমিদার বাবু, হে আপনি কি বলছেন? এটা আমার কর্তব্য। আপনার মেয়ে কোথায় আছে? এই বিশু, ডাক্তারকে বুড়ির কাছে নিয়ে যা।